ইন্টারমিডিয়েটরি লেভেলে যেভাবে আপনি এসে রাইটিং প্র্যাকটিস করেছেন সেভাবেও আপনার লেখাটা ঠিক হবে না। কিভাবে লিখতে হবে সেজন্যই এখানে আর কি ভিডিওটা দেখতেছেন। সেটা হচ্ছে ধরেন আপনার ন্যাশনাল ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস এই একটা আপনার আমরা ডেমো হিসেবে আনলাম। এখানে হয়তো বিভিন্ন টপিক থাকতে পারে, এমন একটা টপিক দেওয়া থাকবে সাধারণত আপনি দেখবেন না কোনো সময়। আপনি যদি প্রিভিয়াস ইয়ার ফলো করেন কোনো সময়ই যে এই অ্যাসের টপিক কমন পড়ে না। তো আপনার এরকম একটা কনফিডেন্স থাকতে হবে আমি পারি আর না পারি আমার বানাই লিখতে হবে। তো বানাই লেখার ট্যাকটিক্স কি? খুবই ইজি, অনেক ইজি। অনেকে মনে করে যে না আমার ইংলিশের ভোকাবুলারি জানতে হবে না। আপনি ভোকাবুলারি এখন থেকেই যেগুলো জানেন সেগুলো যদি অ্যাপ্লাই করেন সেটাই হয়ে যাবে, কিন্তু জানতে হবে স্ট্রাকচার এবং সিকোয়েন্স। সিকোয়েন্সটা না জানার কারণে অনেকে র্যান্ডম যে থটগুলা র্যান্ডমলি অনেকে অনেক কিছু লিখে দেন, যেটার কারণে সমস্যা হয়। অর্গানাইজিং ওয়ে বা যে থটগুলো আপনাদের চিন্তা ধারণাগুলো টপিক সম্পর্কে এগুলো যদি সিরিয়াল অনুযায়ী লিখতে পারেন তাহলে আপনি মার্কারি করতে পারবেন বা এক্সামিনারের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। ডেমো হিসেবে আমরা এখানে আনছি হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস। তো এটা এই অ্যাসেটা কিভাবে লিখবেন, এরকম যেটা আমরা ডিসক্রিপশন দিয়ে দিছি, ডিসক্রিপশন নাও দেওয়া থাকতে পারে, জাস্ট নামটাও দেওয়া থাকতে পারে। ডিসকাস দ্য মেজর অবস্টিকলস টু ন্যাশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ অ্যান্ড প্রপোজ ইফেক্টিভ স্ট্র্যাটেজিস টু ওভারকাম দেম। এটা একটা ডিসক্রিপশন দিয়ে দিছি। তো ডিসক্রিপশন দেওয়ার কারণে কিন্তু আপনার অনেক সহজ হয়েছে। এক্সামে কিন্তু ডিসক্রিপশন দেওয়া থাকবে না, জাস্ট একটা নাম দেওয়া থাকবে যে ন্যাশনাল ডেভেলপমেন্ট চ্যালেঞ্জেস। অথবা এরকম দেওয়া থাকতে পারে যে কি ইউনিভার্সিটিতে এক্সামের জন্য অনেক যে হার্ডল হয় বা হ্যাজার্ড হয় এর সম্পর্কে তুমি লেখো। অথবা এইম ইন লাইফ এটাও কিন্তু আসতে পারে, কিন্তু সবাই তো আপনি মনে করতে পারেন যে এইম ইন লাইফ এটা তো অনেক সহজ একটা এসে, এটা যদি আমি লিখি তাহলে তো আপনি চান্স পেয়ে যাবেন। এটা কি? হ্যাঁ, এখানেই সমস্যা কি, মানে চান্স সবাই লিখবে কিন্তু সবাই চান্স হবে না। সেটা হচ্ছে আপনার লেখার ধরন, সিকোয়েন্স ঠিক নাই, অথবা আপনি যে পয়েন্টগুলো নোট করছেন সেটা সমস্যা। সেটাগুলো কি? সেটা হচ্ছে আপনার যেই মেথডটা সাধারণত সবাই ফলো করে, আমি একটু অন্য মেথড দিতে চাই। সেটা হচ্ছে একটা মেথড আছে আপনার PEL, ফিল মেথড। তো এই মেথডে আপনি খুবই ইজিলি একটা প্যারাগ্রাফ বা একটা অ্যাসে সিকোয়েন্স এবং স্ট্রাকচার অনুযায়ী ফলো করতে পারেন। পাশাপাশি আরো একটা আছে ঠিল। ফিতে হচ্ছে পয়েন্ট, ইতে হচ্ছে আপনার এক্সপ্লেনেশন, ইতে হচ্ছে এক্সাম্পল, এবং এলে হচ্ছে লিঙ্ক। এই সিকোয়েন্স যদি ফলো করা হয় তাহলে দেখবেন আপনার এসেটা খুবই স্ট্রাকচার এবং থটগুলো খুবই অর্গানাইজ। যেই মুহূর্তেই আপনার যে এক্সামিনার আছে ও যখন সে যখন পড়া শুরু করবে তখনই দেখবে যে না এই থটগুলো খুবই অর্গানাইজড, র্যান্ডম না। ইন্ট্রোডাকশন শুরু করবেন, তারপরে প্যারাগ্রাফ আকারে যখন এসে লেখা শুরু করবেন তখন আর কি দেখবেন যে এই মেথড ফলো করে তখন দেখবেন যে আপনার লেখাও অনেক সিকোয়েন্স হচ্ছে।